আজকে তোমাকে যেটা নিয়ে বেসিক্যালি আমি এনলাইটেন করব সেটা হচ্ছে শুড ইউ ইভেন স্টাডি অ্যাব্রড। তোমার কি আসলে বাইরে পড়া উচিত? বিকজ দেখো, তুমি এত বড় একটা ডিসিশন নিচ্ছ, এটা কি জাস্ট একটা ইনফ্যাচুয়েশন থেকে তুমি আরেকটা মানুষকে দেখেছো বা অনলাইনে কোনো ভিডিও দেখেছো ভালো লেগেছে বা তুমি একটা মুভি দেখেছো হয়তো ওই দেশটা তোমার ভালো লেগেছে? These are all bad reasons to study abroad. What's happening, everybody? Welcome back to day 2 of the 30-day roadmap to study abroad, your ultimate guide to becoming successful as an international student. আমি হচ্ছে Zihad. Most of you probably know me as Z. So if you're wondering and if you're new here, what do? I actually make helpful videos for students like you who are planning on studying abroad. So আমি একটা 30-day series launch করেছি যেখানে প্রত্যেকদিন আমি লাইভে গিয়ে তোমাদেরকে তোমাদের পুরো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জার্নিতে যত স্টেজেস আছে, যত স্টেপস আছে, যত অ্যাকশন আইটেমস আছে সব খুলে দেখাবো। বাট মোর ইম্পর্টেন্টলি যে প্রত্যেকটা স্টেপে তোমাকে কি কি ডিসিশনস নিতে হবে সো দ্যাট ইউ অ্যাকচুয়ালি অ্যাচিভ আ গ্রেট এডুকেশন, গ্রেট ক্যারিয়ার অ্যান্ড গ্রেট লাইফস্টাইল। বাট অলসো বিফোর আই গেট ইনটু ডিটেলস, ইফ ইউর সামওয়ান যার হেল্প লাগবে তোমার পুরো অ্যাডমিশন, ভিসা এবং IELTS ট্রেনিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট জার্নি নিয়ে, আই এম দ্য ফাউন্ডার অফ Connected Education, where we help students like you with your entire process. So if you really want to learn about how we can help you as an international student, make sure to check out the link in the comments. Okay, you see, most স্টুডেন্টস যারা বাইরে পড়তে চায় বাংলাদেশ থেকে, তাদের একটাই ইস্যু হয়, সেটা হচ্ছে তারা যে তাদের যে জার্নিটা আসতেছে, ফার্স্ট অফ অল সেটা তারা জানে না যে কি কি স্টেজেস থাকবে। সেটার জন্য তারা আগে থেকে প্রিপারেশন নিতে পারে না। জাস্ট লাইক তুমি যদি একটা এক্সাম লিখতে যাও, তুমি যদি আগে থেকে না পড়ো, তুমি তো অবভিয়াসলি এক্সামে খারাপ করবা। সো পিপল আরন্ট থিঙ্কিং অ্যাবাউট দিস পার্ট অফ দেয়ার জার্নি দ্যাট ওয়ে। সো তুমি যদি আগে থেকে ওই এক্সামটার জন্য প্রিপারেশন নাও, তাহলে ইউ গোনা ডু রিয়েলি ওয়েল, অ্যান্ড দ্যাট উইল এক্স্যাক্টলি হ্যাপেন উইথ ইউর স্টাডি অ্যাব্রড জার্নি। তোমার যে স্টেপসগুলো আসছে ফিউচার, সেগুলো নিয়ে তুমি যদি আগে থেকে জেনে ফেলতে পারো and also know how to make the right decisions in every step, guess what? You're going to be winning. And most importantly, when this happens, you're actually going to become successful as an international student. The whole point of this is, look, if you prepare for your entire life for one thing, there will be that one opportunity that presents itself, and all it takes is for you to hit it and you will become massively successful. Okay, so again, my name is Z and I'm hosting this 30-day series of how to study abroad as an international student and become successful, right? That's what this guide is about. Okay, now যেহেতু day 1 এ তুমি দেখেছো, আমি তোমাকে একটা ওভারভিউ দিয়েছি, but more importantly, কোন তিনটি রিজনের জন্য মানুষ বাইরে স্টাডি করে থাকে, let's talk about that and the problem with each of these reasons. Okay, these reasons যেটা মানুষের টিপিক্যালি যেটার জন্য বাইরে পড়ে থাকে, এগুলো সবই হচ্ছে মিথ্যা কথা, সবই হচ্ছে বেসিক্যালি আ স্ক্যাম। ঠিক আছে, যে কথা বলে তোমাকে অনেক এজেন্সিরা পটাবে বা ম্যানিপুলেট করতে চাবে, রাইট, যে জিনিসগুলো দিয়ে তোমাকে অ্যাট্রাক্ট করবে, অল দিস থিংস আর অ্যাকচুয়ালি মিথস, scams and traps. So why do people want to study abroad? Let's talk about that. Okay, মানুষরা বাইরে পড়তে চায় to get an amazing lifestyle. Let me tell you why this is wrong. দেখো, তুমি যখন বাইরে যাবা, তোমার ব্যাংক ব্যালেন্স এত থাকবে না, you're not going to be very financially well off, right? তুমি obviously অনেক টাকা খরচ করে যাচ্ছ and you're going to be very conservative with your expenses. So সেটা যদি হয়, তাহলে তুমি কি রাত দিন 24 ঘন্টা পার্টি করতে পারতেছো? তুমি কি অনেক ঘুরতে যেতে পারতেছো? তুমি কি দামি গাড়ি চালাতে পারছো বা দামি বাসায় থাকতে পারছো? না. So your lifestyle is not going to be as luxurious or as flamboyant or as showy when you move abroad, right? Initially, at least. পরে আস্তে আস্তে when you work hard, when you have a better career, আস্তে আস্তে। So স্টুডেন্টরা যখনই বাইরে যায়, তারা একা হয়ে যায়, দেখে একটু লাইফস্টাইলটা একটু ধাক্কা খাচ্ছে, there are lots of challenges, it's not as peaceful as they thought. হ্যাঁ, অনেক নেচার আছে, but that's it, but you're not having fun just yet. ওটা দেখে ওরা শকড হয়ে যায় যে কি রে, বললো অনেক সুন্দর লাইফস্টাইল, দেখি আরেক জিনিস। Yes, it's there but temporarily, but ওই জিনিসটার জন্য তুমি শুরুতে যেও না, বিকজ তুমি গিয়েই ভালো লাইফস্টাইল পাবে না। আমি একটু পরে বলবো যে এইসব জিনিসগুলো কিভাবে আস্তে আস্তে আসে। নাম্বার 2, getting rich. Guys, if you're just gonna move abroad to get rich, this is the dumbest thing you can do. এর থেকে ভালো বাংলাদেশে থাকা। বাংলাদেশের মতো দেশে যেখানে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাওয়ার পরেও দেশের কিছু হয় না, you can only understand how much money can be made in Bangladesh, because Bangladesh is a land of opportunities. তুমি একটা কাপড়ের ব্র্যান্ড খুলতে চাও, হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড বাংলাদেশে। তুমি বাইরে গেলে জারা আছে, টম ফোর্ড আছে, ক্যালভিন ক্লাইন আছে, রাইট, বুলগারি আছে, ম্যাঙ্গো আছে, কত ব্র্যান্ড তুমি নাম দিয়ে শেষ করতে পারবে না।
আলদো আছে, রাইট, গ্যাপ আছে, নাইকি আছে, ডিডাস আছে। বাংলাদেশে তুমি হাতে গোনা কয়টা কাপড়ের ব্র্যান্ডের নাম নিতে পারবা? Think about it. There's not a lot of brands. It applies for everything. You want to open up a game like club or whatever. You want to open up, let's say, a shoe store. You want to open up an online gaming community. Everything that you do here has lots of opportunities. So if you really want to get rich, like fast rich, Bangladesh is the place. Bayre, look, you're gonna be on a job. যেখানে you're gonna make $50,000 to $60,000, and if you get lucky after 10 years, if you're on a high up role, you're gonna make over $100,000. But obviously, তোমার lifestyle or expenses are the barbe. So it's not like you're getting filthy rich like you see in the movies. Yes, you're gonna be comfortable. Yes, you will be making more money than the Bangladeshi people, but your lifestyle isn't gonna get any better. মানে ওই তোমার expense আর income এর সাথে balance হয়ে তোমার lifestyle একই জায়গায় থাকে, একটু better হচ্ছে. So if you really want to get filthy rich, moving abroad isn't for you yet. ওইটা পরে অ্যাপ্লাই করা যায়, বাট গিয়ে যে আমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব, এটা একদমই ট্রু না। ঠিক আছে, এগুলোই হচ্ছে মেইন মিসকনসেপশন, যে মানুষ গিয়ে মনে করে অ্যামেজিং লাইফস্টাইল হয়ে যাবে, গিয়ে মনে করে আমি অনেক বড়লোক হয়ে যাবো, অনেক ইনকাম হয়ে যাবে। গাইজ, ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, রাইট? ইউ ডোন্ট হ্যাভ এনি স্কিলস ইয়েট। হাউ আর ইউ গোনা মুভ abroad and get paid for something that you're not even good at? You're completely unskilled. So you're gonna get unskilled jobs which pay minimum wage. আর বাইরে গিয়ে মিনিমাম ওয়েজ না করাই ভালো। এর থেকে ভালো বাংলাদেশে আনএমপ্লয়েড হয়ে বসে থাকা, রাইট? At least you have your family's assistance to help you out, okay? So number 3, PR. This is the biggest scam of the 21st century. Permanent residence পেলে তোমার লাইফ সেট হয়ে যাবে। এই মিথ্যাটা এত জঘন্য, because think about it, তুমি PR পেলে, but you don't have a job, but you don't have any character, you don't have any values. What's there to win? You're broke. Let's say you're a permanent resident and you're still broke. You couldn't pay a single dollar to your family. You couldn't do anything for them. You cannot even feed your children. What's the point of having permanent residence then? Free healthcare doesn't mean anything. You can travel around the world. You don't even have money. Where are you going to travel? So what's the point of permanent residence in the short run? Ultimately লাগবে, সেটা নিয়ে আমি আসবো, but পার্মানেন্ট রেসিডেন্সটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। কোথায় ইজি পিআর পাওয়া যায় এবং আমি পিআর নিয়ে সেট হয়ে যাব, দেশ পার করতে পারবো, এই জিনিসটা অনেক জঘন্য, অ্যান্ড ইটস নট ফেয়ার টু ইউ, বিকজ ইউ নিড টু গো আফটার bigger things in life, right? Let's say you have one life, and if you only have a PR and that's what you can be proud of, it's garbage. Okay, so these are the 3 big misconceptions people have, যে আমার গে অ্যামেজিং লাইফস্টাইল হবে, গে আমি বড় হয়ে যাব, অনেক ভালো লাইফ হয়ে যাবে আমার, অ্যান্ড থার্ড, আমি যদি ইজিলি পিআর পেয়ে যাই, আমার তো মনে হয় লাইফ সেট হয়ে যাবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড ক্যারিয়ার, তুমি গরিবই থাকবা বাইরে গিয়ে, অ্যান্ড নোবডি লাইকস ব্রোক পিপল, নোবডি লাইকস পোর পিপল, পোর পিপল ডোন্ট স্ট্যান্ড এ চান্স ইন দ্য সোসাইটি। সো ইউ অলওয়েজ হ্যাভ টু গ্রো। সেটা আমি আসতেছি যে হোয়াট শুড বি ইয়োর প্রায়োরিটি, ওকে? সো ডোন্ট move abroad for these 3 things because they're just flashy. ঠিক আছে, অনেকে বলে না যে কোন ল্যাম্বরগিনি গাড়ি কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়, বড় বাড়ি কেনার জন্য পাগল হয়ে যায়, বাট হ্যাপিনেস পায় না। ইটস জাস্ট লাইক দ্যাট। ইফ ইটস লাইক তুমি এই জিনিসটা পারসিউ করবা, you're not gonna find happiness, okay? So what should you really prioritize when you're planning on moving abroad? This is the why, okay? This is the reason why you should be moving abroad, not because তোমার friends গিয়েছে, বা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গিয়েছে, বা তুমি জানো কেউ গিয়েছে ভালো করছে, বা তুমি লাইফস্টাইল বেটার করতে চাচ্ছ, পিআর পেতে চাচ্ছ, বা ইনকাম করতে চাচ্ছ। So what are the factors? I have 1 2 3 4 5 6 7 8 factors for you today, which will basically open up your perspective, and you need to be solid যে এই রিজনগুলোর জন্যই তুমি বাইরে যেতে চাও। Very first thing is career opportunities, যে তুমি যে বাইরে যাবা, তোমার ফিল্ড রিলেটেড কি আসলেও ভালো ক্যারিয়ার অপরচুনিটিস তুমি পারসু করতে পারবে নাকি না, ঠিক আছে? এবং তুমি কি আসলে একটা ভালো ক্যারিয়ার গ্রো করতে পারবে নাকি না, এবং তার জন্য তোমার মাইন্ডসেটটা কোন জায়গায় আছে। সো ইউ হ্যাভ টু ফিক্স ইউর মাইন্ডসেট, ওকে? এবং এটাও আমরা পরে গিয়ে দেখবো যে ওয়াই ইটস সো ইম্পর্টেন্ট, বিকজ অনেক সময় স্টুডেন্টরা যে পিআর ইজি বলে চলে যায়, দেখা যাচ্ছে এবার যাওয়ার পরে লিথুয়ানিয়ার জায়গার মতো গিয়ে বা হাঙ্গেরির মতো জায়গায় গিয়ে দেখে যে তাদের কোনো জব অপরচুনিটি নাই। ফিনল্যান্ডে পিআর পাওয়া খুব ইজি, বাট গিয়ে বলতেছে জব ক্রাইসিস। সো হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? সো তোমার যে দেশে ক্যারিয়ার অপরচুনিটি নাই, সেখানে গিয়ে কী লাভটা হলো? তুমি ইজি পিআরের জন্য গিয়েছিলা, বাট ইউর লাইফ সাকস না। হোয়াটস দ্য পয়েন্ট অফ মুভিং টু ফিনল্যান্ড? ইউ আর বেটার অফ ইন বাংলাদেশ, তাই না? সো ওখানে গিয়ে তোমার এক্সপেন্সেসও বাড়ায় ফেললা, এবং এখন তোমার এক্সপেন্সেস চালানোর ইনকামটা নাই। So it's even worse. So career opportunities should be your
first factor যে am I capable and do I have big dreams to actually go for a great career and build my skills up. And I have that long-term vision that I'm going to become successful, I'm going to become successful, I'm going to become successful. তোমার মাথায় সারাক্ষণ এটা চলতে থাকতে হবে. And you have to go to a place which also provides to that. যদি ওই কান্ট্রিতে ওই দেশটাতে যদি ক্যারিয়ার অপরচুনিটিস নাই থাকে, তোমার অ্যাম্বিশন দিয়ে তুমি কি করবা? রাইট, ধরো তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার বা আইটি টেক ট্যালেন্ট হতে চাও, রাইট, বাট তুমি কি এখন বগুড়ায় গিয়ে বসে থাকবা? বগুড়ায় গিয়ে কোনো স্টার্ট আপ কোম্পানি আছে? নাই। সো তুমি কেন বগুড়ায় যাওয়া? ঢাকার বাংলাদেশের বগুড়াতে কেন তুমি যাও? রাইট, সো ইউ হ্যাভ টু গো টু দ্য প্লেসেস ওয়ার দি অপরচুনিটিস আর। সেকেন্ড থিং যেটা তোমাকে চিন্তা করতে হবে, তোমার বাজেট। অনেক স্টুডেন্ট আমি দেখেছি ওরা 10-20 লাখ টাকা ব্যাংকে নিয়ে তারা ক্যানাডার স্বপ্ন দেখে, অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখে। গাইস, ওয়াই? হোয়াটস দ্য পয়েন্ট? তোমার ব্যাংকে 10 লাখ টাকা দিয়ে তুমি কিছুই করতে পারো, তোমার ভাত খাওয়ার টাকা পর্যন্ত নেই, না একটা বাচ্চা চালানোর টাকা আছে, না তোমার বাবা মাকে চালানোর টাকা আছে। সো দেখা যাবে তুমি বাইরে যাওয়া, ইউ আর গোনা লিভ হ্যান্ড টু মাউথ, ইভেন ওয়ার্স। তোমার 10 লাখ টাকা দিয়ে তো বাংলাদেশে থাকতে কষ্ট হয়, তুমি ক্যানাডা কেন যাচ্ছ? এখন তুমি হয়তো বলতে পারো যে হ্যাঁ ভাইয়া, তো আমরা কি এখন বড় স্বপ্ন দেখবে না? না, ইউ শুডন্ট গো আফটার ক্যানাডা, রাদার গো টু আ ডেস্টিনেশন যেখানে তুমি 5 থেকে 10 লাখের মধ্যে তুমি পড়াশোনা শেষ করে ফেলতে পারতেছো, যেখানে ক্যানাডাতে তোমার বছরে 20 থেকে 30 লাখ লাগছে। Why are you like having these wishful thoughts in your mind? It's just garbage. যে তুমি তোমার বাবা মার entire lifetime savings এমন একটা জায়গা দিয়ে দিচ্ছ বা দেশে দিয়ে দিচ্ছ যেখানে তুমি গ্যারান্টিটাও পাচ্ছ না। So why are you going to spend 20 to 30 lakhs on per year in Canada অথবা USA অথবা Australia? Why? It doesn't make any sense. Rather go somewhere যেখানে তুমি জার্মানিতে ফ্রি এডুকেশন পেতে পারো, চায়নায় ফ্রি এডুকেশন পেতে পারো, তুমি ইয়াতে গেলে, দুবাই গেলে হাফ কস্টে পড়তে পারছো, তারপর দরকার হলে তুমি ট্রান্সফার করলে কত আরও অনেক জায়গা আছে যেখানে তুমি কম খরচে পড়তে পারতেছো। সো দেখো, যার সাকসেসফুল হওয়ার কথা, যে সাকসেসফুল হবে সে দুনিয়ার যে কোনো জায়গায় সাকসেসফুল হবে, সেটা ক্যানাডা হোক, অস্ট্রেলিয়া হোক। সো তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, স্কিলস থাকে, even if I send you to Lithuania or let's say Indonesia or Philippines, you're still gonna become successful because you have it in you. You have the cleverness, you have the mindset, you have the perspective. So এটা করার কোনো দরকার নাই যে না আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে যেখানে সবাই যাচ্ছে, বা ইউএসএ যেতে যাচ্ছে। তোমার বাজেট থাকলে শিওর, but if you have 10 to 20 lakhs, please don't do this. It's extremely unfair to you because দেখা যাচ্ছে তখন তোমাকে গিয়ে কাজে নামতে হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে, পড়ালেখা মেনটেন করা, কাজ মেনটেন করা, literally it becomes very suicidal for a person when that happens, and you don't deserve that because you deserve better than that, and your parents also don't deserve that because it's extremely unfair যে তারা তাদের লাইফ টাইম এত কষ্ট করে যত টাকা জমিয়েছে সেটা তোমার পিছে দিয়ে দিচ্ছে। হতেও পারে তোমার বাইরে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে তুমি হয়ে গেলা, পঙ্গু হয়ে গেলা। So what's the point? So you have to do that opportunity cost risk analysis. ঠিক আছে, you have to do that and you have to be smart with that. অনেক স্টুডেন্টসরা এই ভুলটা করে থাকে যে তারা বাজেটের বাইরে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করে, খাতায় কলমে ক্যালকুলেশন করে। This is totally wrong. Then আসি যে হ্যাঁ, you should consider PR, যে আচ্ছা আলটিমেটলি আমি পড়ালেখা করলাম, একটা সুন্দর ক্যারিয়ার পার্সু করলাম, আমার কি পিআরটা হবে না কিনা? ইয়েস, ইউ ডেফিনেটলি ওয়ান্ট দ্য পিআর বিকজ তুমি এত টাকা খরচ করতেছো, অবভিয়াসলি ইউ ওয়ান্ট দ্যাট সেটেলমেন্ট অপরচুনিটি। সো ইটস নট টু বি লাইক যে হ্যাঁ আমি দেশ পার করে পিআর করলে আমার লাইফ সেটেল হবে না, ইটস লাইক এ কমপ্লিমেন্টারি অ্যাড অন। ঠিক আছে, আমি তোমাকে লাস্ট আমার স্টোরিটা বলবো যে কীভাবে আমি পিআরকে না প্রায়োরিটাইজ করে আমি ক্যানাডিয়ান পিআর হয়েছি, আর যারা ক্যানাডাতে পিআরই প্রায়োরিটাইজ করেছিল তারাই পিআর পায়নি। ওকে, সো পিআর ইজ লাইক এ নাইস চেরি অন টপ, ইটস লাইক a dessert. তুমি মেইন খাবার খাচ্ছ, লাস্টের মিষ্টিটা হচ্ছে পিআর। It's just the perfect complementary thing that you can get alongside the whole deal. The whole deal, the dinner is the career side of things. ঠিক আছে, তারপর আসে তোমার পিআর। Fourth is visa ratio, which is just terrible right now for Canada, okay? দেখো, তুমি এত কষ্ট করে ব্যাংক স্টেটমেন্ট সাজাবা, কাগজ গুছাবা, অ্যাডমিশন করবা, অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের পিছে টাকা দিবা, ভিসা অ্যাপ্লিকেশনের পিছে টাকা দিবা, ভয় থাকবা, লাস্টে ভিসাটা রিজেক্ট হয়ে গেল। Wouldn't you feel terrible? You would feel just like your dreams have been crushed. So that's the worst thing that can happen to you. That actually happens with Canada. And there are a few other destinations like USA. USA তো visa rejection এর কোনো আগামাথা নাই, right? So তোমার এমন একটা দেশের পিছে ছুটা উচিত যেখানে তোমার ভিসাটা গ্যারান্টিড হবে, যেরকম UK visas guaranteed, Dubai visas guaranteed, Finland, Sweden, Denmark visas are guaranteed for these places. So যাদের টাইম নষ্ট করার ইচ্ছা নেই,
তারা এইসব ডেস্টিনেশনস কনসিডার করতে পারো। বিকজ দেখো তুমি ক্যানাডার একবার রিফিউজ খেয়ে গেলে তোমার বিশাল বড় এডুকেশন গ্যাপ হয়ে যাবে, রাইট? তখন তুমি দেখা যাবে অস্ট্রেলিয়ার জন্য আর অ্যাপ্লাই করতে পারছো না। সো ইউ হ্যাভ টু টেক দোজ থিংস ইন টু কনসিডারেশন যে আমার কি আসলে টাইম আছে বা আমার কি ব্যাকআপ প্ল্যান ক্রিয়েট করা আছে। এবং তুমি যদি এমন কোনো ডেস্টিনেশনকে ফার্স্ট প্রায়োরিটি করে রাখো যার ভিসা রেশিও ইজ নট গুড এনাফ, you should always have a second option, okay? Always have a second option so that if the first one doesn't work out, you can go to the second one, okay? Then ashi, remittance. If you really want to get rich and if you really want to do more for your family, go to a country that has the highest remittance rate. তুমি কখনোই দেখবে না যে ক্যানাডায় গিয়েছে সে বাংলাদেশে তার বাবা মাকে সে বাড়ি বানিয়ে দিয়েছে। তুমি দেখবে যে ইটালির মানুষরা যারা গিয়েছে তারা বাংলাদেশে এসে বাড়ি বানায় যাচ্ছে, ফ্রান্স বা দুবাই। What does that tell you? That the lifestyle there is designed in a way যে তুমি তোমার নিজের খরচ ওঠানোর পরেও you have enough money and savings to send it back to your family, which Canadian people or American people or Australian people are not being able to do. That means what? They're kind of broke, like they don't have enough like money saved up to live a good life, right? But দেখা যাচ্ছে আমাদের লেবার শ্রেণীর মানুষরাই ওদের খরচ উঠে আবার বাড়িও বানায় দিচ্ছে। Can you think about that for a second, right? Just Spain, Portugal, এইসব মানুষগুলো বাড়ি বানায় দিচ্ছে কেন? You have to ask yourself that question. That means they make enough and living expenses are just enough that they still have enough savings left to help their family. So তুমি যদি কেউ হয়ে থাকো, এমন কেউ হয়ে থাকো যাকে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, you 100% need to go to a place যেখানে রেমিটেন্স অনেক আসে বাংলাদেশে। ওইসব ডেস্টিনেশনকে তুমি কনসিডার করবে, যেরকম দুবাই, ঠিক আছে, যেরকম স্পেন, পর্তুগাল, এইসব জায়গাগুলো তোমার জন্য। বাট হ্যাঁ, তুমি জাস্ট নিজেরটা নিজে এস্টাবলিশ করতে চাও তাহলে তুমি অস্ট্রেলিয়া, ক্যানাডা, আমেরিকা এইসব জায়গাগুলো কনসিডার করতে পারো। ফিনল্যান্ড, সুইডেন অলসো নট ইউর প্লেস বিকজ ওখানে অনেক হাই ট্যাক্স রেটস থাকে। অলরাইট? So this is a very interesting point. Number 5 or I think 6 already, country growth. একটা দেশ যদি নিজেই বড় না হয় তোমার গ্রোথ অপরচুনিটি আর কিরকম হবে? দেখো দুবাই is a growing country. America used to be a growing country, still is a growing country, right? তারপর যদি আমি বলি, যদি তোমার সাথে ওটাকে কন্ট্রাস্ট করতে যাই, ইউক্রেন, is it a growing country anymore? No, right? Is Libya a growing country? Is Hungary a growing country? No. Is Lithuania a growing country? These are not growing countries, so why go there? Finland is not a growing country, right? So you need to go to a country which is ডেভেলপিং। দেখো ক্যানাডা যখন গ্রো করছিল, যারা গিয়েছে সবাই কিন্তু এখন আজকে মিলেনিয়ার্স হয়ে বসে আছে। দুবাইও সেম, দুবাইয়ের এই টাইমটাও আর 5-10 বছর পরে চলে যাবে। অস্ট্রেলিয়াও যখন গ্রো করেছিল সবাই গিয়েছে, এভরিবডি ওয়াজ সেট। এখন অস্ট্রেলিয়া কিন্তু আস্তে আস্তে পিকটা হিট করেছে। সো ইউ নিড টু গো সামওয়্যার ওয়ার ইটস অলরেডি ইদার ডেভেলপ অর গ্রোয়িং, বাট নট সামওয়্যার উইচ ইজ স্ট্যাগনেন্ট, যে ওই দেশ আগে 10 বছর আগে যা ছিল এখনও তাই আছে। ডোন্ট মেক দ্যাট মিস্টেক। অলরাইট? Seventh factor যেটা হচ্ছে language and cultural barrier. So China is a great place to be at because lots of opportunities, everything. Japan is a great place, right? But তুমি কি কখনো দেখেছো চাইনিজ মানুষদের সাথে একটা বাঙালি মানুষ বসে আড্ডা দিচ্ছে? It's very rare. It's very rare. Why is that? Because the Chinese community is very strong. They don't let outsiders in unless you're super adapted to their culture or super naturalized to their culture. নাহলে তোমার সাথে ওরা মিশবে না। সো তুমি একটা দেশে গিয়ে যদি ওখানকার লোকাল মানুষের সাথে মিশতেই না পারো, তাহলে তোমার ক্যারিয়ারের কী অবস্থা হবে ওখানে গিয়ে? দ্যাট মিনস তুমি একদম নিচের লেভেলেই থাকবা, তুমি উপরে উঠতে পারবা না unless you launch your own business, which is a long thing to do, right? So if you're a student, this is general advice. China, places like China or Korea or Japan is not for you if you're just starting out and you don't have the skills to adapt quickly. একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলা, ওদের মতো কথা বলা, ওদের মতো চলা, এটা যদি তুমি না পারো, তুমি কিন্তু ওই কান্ট্রিতে ইন্টিগ্রেট করতে পারছো না। ইন্টিগ্রেট না করা মানেই তুমি আর তোমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে না, বিকজ তোমাকে সব মানুষের সাথে মিলেমিশেই উঠতে হবে। একটা চাইনিজ কোম্পানি যদি হায়ার করে একটা বাঙালিকে, অবভিয়াসলি বাঙালিকে চাইনিজ মানুষের সাথে মিশতে হবে। তুমি যদি না মিশতে পারো, ইউর নট গোনা গেট হায়ার। ইটস ভেরি সিম্পল। সো মেক শিওর তুমি যে কান্ট্রিতে যাচ্ছ ওখানে ইংলিশটা ওয়াইল্ডলি অ্যাকসেপ্টেড এবং ওখানকার মানুষগুলো তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, রাইট? অ্যাকসেপ্ট করে নেয়, যেটা চায়নাতে বোঝাই যায় যে ওখানকার মানুষগুলো করে নেয় না। ঠিক
ঠিক আছে, একটা চাইনিজ আর ইন্ডিয়ান কিন্তু কখনো হ্যাং আউট করে না, বা চাইনিজ বাঙালি কখনোই হ্যাং আউট করে না আনলেস দেয়ার ইজ আ হোল ওয়ার্ক থিং টু ডু। তারপর লাস্টে যেটা আসি, লাইফস্টাইল। ইয়েস, দিস ইজ দ্য লাস্ট ফ্যাক্টর, দিস ইজ দ্য চেরি অন টপ। যে তুমি অবভিয়াসলি একটা জায়গায় যাবে, একটা কান্ট্রিতে যাবে, ওখানে যদি কোনো মজাই না থাকে, ইটস আ বোরিং কান্ট্রি, হোয়াটস দ্য পয়েন্ট? তুমি এত টাকা খরচ করে যাচ্ছ, যদি একটু সমুদ্র পাড়ে না যেতে পারো, যদি একটু হাইকিংয়ে না যেতে পারো, যদি একটু এন্টারটেইনমেন্ট না পাও, হোয়াটস দ্য পয়েন্ট? Right? So that's why this is important. Jay, you also want to have a good lifestyle, which is a bit better than Canada, than Bangladesh itself. দেখা যাচ্ছে তুমি ইন্ডিয়ায় গেলা, ইন্ডিয়া বাংলাদেশ সেম লাইফস্টাইল, পাকিস্তানে গেলা সেম লাইফস্টাইল, so what's the point, right? শ্রীলঙ্কায় পড়তে গেলা same lifestyle, there's just a bunch of beaches, but lifestyle is the same. You want to go to UK, crazy lifestyle, right? You want to go to Australia, Canada, America, Europe, you can travel around so many places, such a great place to go. You can go to Dubai. Dubai has the best lifestyle in the entire world. So that's the last point. Jay, what is going to be my lifestyle? So there are 8 factors. I really want you to note it down. The very first thing is যে কোথায় গেলে তোমার সবচেয়ে বেশি career opportunity হবে, এবং are you capable to also build yourself a great career, which is why you need to study abroad. Because তুমি এই দেশ থেকে বের হয়ে এটা ট্রেডিশনাল যে কিছু stereotypes থাকে বাংলাদেশে, সেটাকে ব্রেক করে তুমি বাইরে চলে যেতে চাচ্ছ, যাতে তোমার কোনো পিছুটা না থাকে, যেন তোমার ফ্যামিলি তোমার ক্যারিয়ার উপর কোনো ইম্প্যাক্ট না ফেলে, যাতে সোসাইটির সিস্টেমস তোমার উপর কোনো ইম্প্যাক্ট না ফেলে। এই কারণে তুমি বাইরে যাচ্ছ in terms of career. Second, তোমার budget. Please make sure to match your budget and don't take risks. Third, তোমার PR. Obviously, after your studies, you want to have the opportunity to settle down, right? It's nice. You paid so much money. You deserve it. You need it, right? So যেখানে একটু easy PR pathway, it's good to know, but it shouldn't be your first priority factor. Number 4, visa ratio, which is super important. যে তুমি কি এত কাজ করছো, এত কষ্ট করছো, এত ফান্ডস গুছালে, ভিসায় যদি না হয়, everything goes to waste, right? Then comes remittance. কোন দেশ থেকে বেশি টাকা আসে বাংলাদেশে, which means ওখানকার মানুষগুলো তারা তাদের ফ্যামিলিদেরকে হেল্প করতে পারে। তারপর আসি country growth, which is the 6th point. Basically তুমি ওই দেশে যাবে যেই দেশটা গ্রো করছে, like Dubai, right? ইউরোপে আমি যদি বলি Germany is always growing, ঠিক আছে, that's a great place to go. Netherlands is a growing place that you should consider. Okay, Australia এখন আর গ্রো করছে না, it's like it has peaked. Canada has peaked, right? USA is still growing, US is always growing. তারপর আসি হচ্ছে language and cultural barrier, the China example. And the last one is you want to have an amazing lifestyle. And out of all these points, the most important is career. Now I want to share a little story about me. আমি যখন কানাডা যাই 10 বছর আগে as an international student, যখন আমার প্লেন এয়ারপোর্ট থেকে ছুটে, আমি খালি একটাই প্রমিস আমার সাথে করি, সেটা হচ্ছে I will build a career that one day I can become an example for. And I am kind of, right? Based on the track record I have, if you simply look up Z Canada on YouTube, you will learn about the lifestyle that I had as an international student, right? So if you want that to happen for yourself, please make sure to go for an amazing career, build up your skills, have a big vision, have a big dream, and don't settle for anything less, and everything will come. আমি কানাডাতে যাওয়ার পরে literally I had all the biggest jobs in the world, and eventually in my second year after graduation, যেখানে মানুষের 4-5 বছর লাগে, আমি 2 বছরের মধ্যে গ্রাজুয়েশনের পরে আমি আমার পিআর পেয়ে যাই, যেখানে আমি কখনো জানতামও না যে পিআর পেতে অ্যাকচুয়ালি কি লাগে। ভাবলাম যখন টাইম হয়ে গেছে অ্যাপ্লাই করে দেখি যে পিআর চলে আসছে, ঠিক আছে? So that's my journey, and I hope this inspires you a little bit. This was the second day of your 30-day roadmap with me. I hope you got some value out of this video today, and I hope you took notes on YouTube channel or my Facebook channel. You can also follow me on Instagram at @side_zihad. And again, guys, this is Z, your host of the 30-day roadmap to study abroad so you can become successful as an international student. And also, তুমি যদি বাইরে যেতে চাও এবং তোমার পুরো জার্নি নিয়ে তোমার হেল্প লেগে থাকে, you know, my company is Connected Education, যেখানে তোমার পুরো IELTS training হতে শুরু করে admissions, visa, and career development নিয়ে আমরা হেল্প করে থাকি. So if you want to learn more about my company, make sure to sign up through the link in the comments. My team will get in touch and give you a free consultation.